শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে বার করে নিয়ে আর এখন উঠোনটা ঝাঁট দিতে চলে এসেছি। আর দেখো, তোমার উনুনটা আমি গতকালকে সন্ধ্যের দিকে আর কি মাটিটা দিয়েছিলাম, আর পিছনের দিকটা দেওয়া হয়নি, ওই জন্য এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। উঠোনটা ঝাঁট দিয়ে আমি চলে এলাম বিছানাগুলো গোছাতে। বিছানাগুলো গুছিয়ে নেবো, রোদ্দুর উঠে গেছে ভালোই। তো বিছানাগুলো গুছিয়ে নিয়ে অন্য কাজ করব। দেখাই যাক এরপর কী কাজ করা যায়। বাসনগুলো তো মাজা হয়ে গেছে। হ্যাঁ, মনে পড়ে গেল যে ধান সিদ্ধ করেছি, তো কটা দিন ধান সিদ্ধ করে হাঁড়িগুলো মাজবো মাজবো করছিলাম, মাজার সময় পাচ্ছিলাম না। চাষের কাজের জন্য এখান ওখান, মানে চাষের কাজের জন্য মাঠে ঘাটেই তো কেটে যাচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পুকুরে যেয়ে হাঁড়িগুলোকে মেজে একদম চকচকে করে নিয়ে চলে এলাম। তো দেখে মনে হবে যে এগুলো এত কালি হয়েছিল। তো হাঁড়িগুলোকে রেখে দিয়ে আলু কেটে আবার এখানে তরকারি বসিয়ে দিয়েছি। মুড়ি খাবার তরকারি করব, ওর জন্য আলু তরকারি করছি। তারপরে আমি এখানে গ্যাসেতে তরকারিটাকে বসিয়ে দিয়ে আবার বাইরে যাচ্ছি পাকামো করতে। পাকামো বলতে তোমাদের দাদা ভাই আর বড়টা হলে তোমার ওখানে করছে ছোট্টখানি চালা মতো করে দেবে ওখানটা, উনুনটার কাছটায়। তো ওখানেই গেলাম। আর ওই যে মাছগুলোকে কেটে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে মানে করছে। আমি আবার যে একটু বলছি যে এটা হয়নি, এটা বেঁকে যাচ্ছে। ছেলেটাকে বলছি বাঁশটা দেখো পিছনে হেলে গেছে, ওটাকে ঠিক করো। তো ছেলেটা বলছে যে এখনও ঠিক হয়নি, যখন পুরোটা ঠিক হয়ে যাবে তারপরে তুমি আসবে। তা আমি ভাবলাম যে না, ওদের সাথে বেশি কথা বললে হবে না, কী কমনে বলে দেবো, রেগে যাবে। তার থেকে আমি চলে যাই গ্যাসেতে, যে তরকারিটা বসিয়ে এসেছি ওটাই দেখি আমার কি হলো, কি অবস্থা মানে হয়েছে, পুড়ে যাচ্ছে নাকি। তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তো তরকারি হয়ে গেছে, তারপরে তরকারিটাকে রেখে দিয়ে আমি আবার গিয়েছিলাম পুকুরে কাপড় জামাগুলো কাচতে। তো অল্প করে জামা কাপড়, বিছানার চাদর এগুলোকে কেচে নিয়ে এলাম। কেচে নিয়ে এসে ছাদেতে চলে এসেছি মেলবো বলে। আর এই যে ছাদে মেলে দেবো, মেলে দিয়ে পাশেই ধান রয়েছে। তো ধানটা আমার মাথাতেই ছিল না যে ধানটাকে চাড়াতে হবে। তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আবার ধানটাকে চাড়িয়ে দিলাম। সিদ্ধ করেছিলাম, তো আজকে একটু রোদ দিতে হবে, কারণ শীতকাল এখন ভালো রোদ খাচ্ছে না। রোদের তো কোনো জোর নেই, ওর জন্য ভালো রোদ খাচ্ছে না। সেই জন্য ধানটাকে ভালো করে চাড়িয়ে দিয়ে আবার দেখো ছাঁট ছাড়াতে চলে এসেছি। ছেলেটা বাজারে গিয়েছিল, বলছে মা ছাঁট খাবো, ছাঁট নিয়ে এসেছি। তো ছাঁটটাকেই ছাড়িয়ে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, কেটে নেবো। আর এটাকে দেখো পুরো জামার মতো দেখতে লাগছে, তাই না? মানে ছাঁট খেতে তো আমারও ভালো লাগে, কিন্তু ওই যে পরিষ্কারটা করতে হয় না, তখন মানে কি বলবো, প্রচুর কষ্ট হয়। অনেকটা টাইম ধরে পরিষ্কার করতে হয়। তো যাই বা হোক, কেটে পরিষ্কার করে মানে একেবারে চলে এসেছি রান্না করতে। আর আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর ওখানে ছাঁটটাকে কষিয়ে নিয়ে ভালো করে আলুটাকে ওতে ঢেলে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো জল ঢেলে ফুটিয়ে নিলাম, তারপরে তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিও